প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভের মাঝে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আন্ডারগ্রেড সমাবর্তন। শনিবার মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠান শুরুর পরপরই প্যালেস্টাইনের সমর্থনে স্লোগান দিতে শুরু করে কিছু শিক্ষার্থী, ফলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়। এদিকে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ডেনভারে ইউনিভার্সিটি অফ কলোরাডোর সমাবর্তন ব্যাহত হয়েছে। অন্যদিকে প্যালেস্টাইনপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার এবং দমন পীড়নের কারণে অচলাবস্থার মাঝে ক্যাম্পাসের বাইরে ছোট পরিসরে সমাবর্তন করেছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি। বার্কলির ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসে চলছে আন্ডারগ্রেড গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠান। শনিবার মেমোরিয়াল স্টেডিয়ামের ভেতরে সনদ নিতে নির্ধারিত সময়ের আগেই সেজেগুজে হাজির হয় প্রায় 7,000 শিক্ষার্থী, কিন্তু মুহূর্তেই বদলে যায় অনুষ্ঠান চিত্র। শান্তিপূর্ণ অনুষ্ঠানস্থল পরিণত হয় হট্টগোলে। প্যালেস্টাইনপন্থী একদল শিক্ষার্থী সেখানে স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে স্লোগান দেয়। তাদের সাথে যোগ দেয় আরো অনেকেই। অ্যাঞ্জেলিনার মতো অন্যান্য শিক্ষার্থীরা জানান, সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাই এই বিক্ষোভ প্রদর্শন তাদের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারবে না। এ সময় অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে ভীত হয়ে পড়ে কিছু শিক্ষার্থী। এ সময় কিছু শিক্ষার্থী সেখানে ইসরায়েলের সমর্থনে পতাকা প্রদর্শন করে, ফলে প্যালেস্টাইনপন্থী স্লোগান আরো জোরালো হয়ে ওঠে। এ সময় কিছু শিক্ষার্থী স্টেডিয়াম ছেড়ে বাইরে এসে বিক্ষোভ করে। এই শিক্ষার্থী জানান, এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিবাদ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। সাউথ আফ্রিকার বর্ণবাদ নিয়েও এখানে বিক্ষোভ মিছিল করেছে তারা, এবার করছে প্যালেস্টাইনের জন্য। সমাবর্তনে যোগ দিতে উপস্থিত ছিলেন অনেক অভিভাবক। হঠাৎ করে এই বিক্ষোভ মিছিল কিছুটা হতাশ করে তাদের। এদিকে পরিস্থিতি সামাল দিতে সবাইকে ধৈর্য ধারণ ও সহনশীল হতে আহ্বান জানান চ্যান্সেলর ক্যারল ক্রাইস্ট। গাজা যুদ্ধের প্রতিবাদে সারা দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সনদ বিতরণী অনুষ্ঠান বাতিল বা তারিখ পরিবর্তন করা হয়েছে, কিন্তু বার্কলিতে সময় মতোই এটি অনুষ্ঠিত হয়েছে। আর অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হওয়ায় খুশি শিক্ষার্থীরাও। এদিকে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ স্লোগানে ব্যাহত হয়েছে ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারের সমাবর্তন অনুষ্ঠান। শনিবার সকালে অনুষ্ঠিত এই সমাবর্তনে অংশ নেয় প্রায় 2,200 শিক্ষার্থী। অনুষ্ঠান শুরুর পরপরই বিক্ষোভ শুরু করে প্রায় 50 জন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মত প্রকাশের জন্য বিক্ষোভরত শিক্ষার্থীদের অন্য স্থানকে বেছে নিতে বলার পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠান উদযাপনের প্রতি আহ্বান জানান চ্যান্সেলর মিশেল মার্কস। অন্যদিকে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার এবং দমন পীড়নের কারণে সৃষ্ট অচলাবস্থার মধ্যেই শুক্রবার ক্যাম্পাসের বাইরে ছোট পরিসরে সমাবর্তন আয়োজন করেছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই যথাসময়ে হাজির হন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন ইউনিভার্সিটির ডিন ট্রয় এগার্স। We were celebrating on Morningside campus today, but alas we are not. এর আগে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশের হামলার কারণে নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ছোট পরিসরে হলেও সমাবর্তন হওয়ায় খুশি শিক্ষার্থীরা। Celebrating it with friends and family, I think I'm thank God for that. এদিকে সমাবর্তন স্থলে প্রবেশের আগে শিক্ষার্থী সহ অভিভাবকদের কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। এই শিক্ষার্থী জানান, তার অভিভাবকদের মতো অনেক অভিভাবক সমাবর্তন নিয়ে বেশ উৎকণ্ঠায় ছিলেন। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে সম্পন্ন হওয়ায় খুশি তারা। অপরদিকে দেশ জুড়ে বিভিন্ন স্কুলে সমাবর্তন অনুষ্ঠান বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। প্যালেস্টাইনের সমর্থনে ভার্জিনিয়ার কমনওয়েলথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনুষ্ঠান শুরুর পরপরই সেখান থেকে বেরিয়ে যায়। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।